শুরু। সবাইকে আসসালামু আলাইকুম গাইস। এখন বাজে হচ্ছে কয়টা? অলমোস্ট 4:41। আমরা আজকে 300 ফিটের সূর্য ঘুরতেছে যাবো হচ্ছে নরসিংদীতে। হ্যাঁ, ফার্স্ট টাইম আজকে ভিডিও করছি আইফোন দিয়ে, মানে বড় ক্যামেরা নিয়ে আসি নাই। প্রতিদিন আসলে ভিডিও দেখেন ভাই, দেখেন গাড়ির কী পরিমাণ আছে। আমাদের বাম পাশে অনেকগুলো হচ্ছে বড় গাড়ি আছে, নামটা আপনি চিনেন, বাট নাইস কার। ওইটা মনে হয় মার্কেট না না 90 করোনা না কি গাড়ি জানো? আচ্ছা, আমি দিলে হতে পারে। আমরা যাচ্ছি হচ্ছে, আর আমি ক্লাস করেছি। আজকে আমি চালাই যাব, যদিও হাসান ভাই মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে। আমি একটু সিট বেল্টটা ভালো করে বাইধে নিই, বিকজ আর আপনারা যারা ড্রাইভ করেন বা ভবিষ্যতে করবেন, প্লিজ সিট বেল্ট হচ্ছে মাস্ট। আমি আমাদের গাড়ির পিলিয়ন, গাড়ির তো পিলিয়ন হয় না, বাইকের পিলিয়ন, গাড়ির হচ্ছে আমাদের সহযাত্রী হাসান সাহেবকে বলতে, ভাই ওয়ার ইউর সিট বেল্ট, আদারওয়াইজ কিন্তু কোনো কিছুর জন্য আমি দেই না। কিডিং, কোনো কিছু হবে না আশা করি। স্টার্ট করতেছে আমাদের জার্নি। 300 ফিটে এসে রাইড করলে একটা সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আদার্স পিপলের পেন। আজকে প্রচুর বাইকার ভাইরা হচ্ছে বের হয়েছে, গাড়িও বের হয়েছে। আমরা যাচ্ছি, ও মা, সিএনজিও দিয়ে আমার আগে চলে যায়। আমি কেমন ড্রাইভার করি? আজকে ট্রাফিক পুলিশ I guess আছে। And guys, you are watching this video from my new channel, that means Rakib on Record. So যারা সাবস্ক্রাইব করেন নাই, রিকোয়েস্ট করতেছি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এই দেখেন এক্সিও আইসাই আমাকে হচ্ছে টাকা দিয়ে ট্রাই করতেছে, কিন্তু ভাই আজকে আপনাকে টাকা দিয়ে দেবো না। ওরে সে বাম সাইড দিয়ে ঢুকবে, এখন ফুল বেকআপ আসতেছে। আচ্ছা, আমার স্পিড হচ্ছে রাইট নাও 90। আমি দেখি কী অবস্থা হয়, বাট আমি এখন খুব স্পিড করতে পারবো না, বিকজ সামনে হচ্ছে চলে আসছে। আপনারা খুব সুন আমাদের নতুন ভিডিও পাবেন। নতুন ভিডিও বলতে উইথ মাই নিউ কার, এটা আমরা অলরেডি হচ্ছে আসতেছে আপকামিং। এই দেখেন, মানুষকে বকাতে চাই না, সে যে ঢুকলো তার তো ক্লিয়ার না, ঢুকলো কেন? ওই MX-5 মাজদা রে, ওগুলো দেখায় মাঝে মধ্যে ভাই। মানুষজন ভাববে যে রাস্তা কি পরিমাণ গাড়ি আছে 16 ডিসেম্বরে, আপনারা দেখলে আই গেস। ওই জায়গায় বড় বড় কয়েকজন ইউটিউবার আছে। আচ্ছা 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 আচ্ছা, ওই জন্য মনে হয় ওই যে গাড়ি টাড়ি ব্লক করে যে যারা কার নিয়ে আসে। রাইট রাইট রাইট। সো আমরা সিএইচআর আমার পিছনে আছে, লোকজন দেখেন উপরে, মাই গুডনেস। ঢাকা শহরের মানে আজকে সব গাড়ি বের হয়েছে আই গেস, বিশেষ করে মাওয়াতে, কক্সবাজারে নাকি হোটেল মোটেল কিছু খালি নাই। ওই যে সিএসআর টান মারছে দেখেন, সেই টান টান করে কম। আমরা সিএসআর ব্যাকে যাবো, সেই টান মারে বেরিয়েছে। এই জায়গায় আমারে লাগবো না না, আপনার লাগবো, এটা তো আমার জন্য ব্যস্ততা। মনে করে। গাছের একটা মজা আছে, দিস ইজ কল্ড পাওয়ার মোড। হ্যাঁ, পাওয়ার অফ করুন কেন? আচ্ছা, পাওয়ার অফ হয়ে গেছে, অটো অফ হয়েছে, অফ হয়ে গেছে, অফ হয়েছে, অফ হয়েছে। সিএসআর এর ব্যাকে আছি, সিএসআর আমাদের সাথে খুব ভাব নিয়ে চলে গেছে। হ্যাঁ গ্যাস, আমরা একটু দেখতে চাই সে কী অবস্থা করে। হাই বেবি, আই এম কামিং, ওয়েট, হোল্ড। ওকে, সো we are সিএসআর। ভিডিও দেখে আমাকে জানাবেন আমার ড্রাইভিং স্কিল সম্পর্কে। আমি কিন্তু গাড়ি চালাই মাত্র 2 মাসের মতো হয়েছে। হ্যাঁ, বাট আপনার কি মনে হচ্ছে আমার এই ভিডিও দেখে আমি 2 মাসের মতো গাড়ি চালাই? বাট এটাই সত্যি কথা, সিরিয়াসলি। সো সিএইচআর হচ্ছে আমাদের ব্যাকে এখন। আমরা যদি এটা কার না হয় বাইক হইতো, আমি সিএইচআরকে দেখতে নিতাম একদম সাথে সাথে। আমার 5 মিনিট সময় লাগছে, বিকজ হচ্ছে ইনিশিয়ালি আমি তো বড় একটা গাড়ি কন্ট্রোল করতে আমার টাইম লাগে। বাইক হলে আসেন, খেলা হবে। আজকে আমি RPM 2000 উপর হিট করলেও ইকো মোডে রাখছি, যেটা আমাদের হাসান ভাই খুব ভালো পারে। আমি কেন জানি পারি না, আমি যখন স্পিড আপ করি গাড়ি ইকোতে নেই মানে হচ্ছে আমার তেলের গোষ্ঠী উদ্ধার হচ্ছে। বাট আজকে তেলের গোষ্ঠী উদ্ধার না করে উই আর ট্রাইং টু ডু হাই স্পিডিং। থাকবেন ভাই, অনেক দূরে যাবো, নরসিংদী।
ওকে, সো আমরা সাইড পেয়ে গেছি। এই যে কিছু লোক ঢুকতেছে, দেখেন দেখেন দেখেন, বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল হাত, আল্লাহু আকবার বলতে না ঢুকে ভাই, দিস ইজ নট ফেয়ার, এভাবে ঢুকেন না, কি একটা অবস্থা। So, যারা গাড়ি ড্রাইভ করেন আই গেস সবাই জানেন, তারপর আরেকবার আমার জায়গাটা আমি ক্লিয়ার করি। ভাই চোখ কান একদম সেই লেভেলের খোলা রাখতে হয়, কখন পাবলিক এসে ঢুকে যাবে। আচ্ছা, রিকোর বাতি চলে গেছে কেন জানি, রিকোর বাতি আবার ফেরত আসছে, আবার চলে গেছে। বাম পাশে দেখেন গাড়ি গাড়ি অ্যান্ড গাড়ি, আমরা যাচ্ছি নরসিংদীতে। এখন অবধি যতগুলো প্রাইভেট কার ছিল আলহামদুলিল্লাহ আমি সবগুলোকে পিছনে ফেলে আসছি। বাকিটা এইটুকু আমার খুব ভাব নিতে পারবো, বিকজ হচ্ছে যখন আমি লোকাল রোডে ঢুকবো আমার এত ভাব থাকবে না। রিজনটা হচ্ছে আমি লোকাল রোডে খুব বেশি ভয় পাই, হ্যাঁ, বাট এইখানে ভাগা রাস্তায় আমি হিরো। এই যে আমরা এখন সিআরবিকে টপকায় যাচ্ছি, হাই বাই, ফ্যামিলি যাচ্ছে। ব্রিজের উপরে দেখেন মানুষ মানুষ আর মানুষ, সব ভাই ব্রাদার সেলিব্রেট করতেছে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। অ্যান্ড এই ভিডিও যদি আমার যেই গাড়ির মালিক, প্রকৃত মালিক, উনি দেখে, বাসায় গেলে জুতো কাটা করবে কনফার্ম, বাট নাথিং টু ডু ভাই, অ্যাজ শি ইজ নট ইন বাংলাদেশ। সুযোগ পাইছি, এই সুযোগে হচ্ছে আজকে একটা ব্লগ করে নেই। পরবর্তী যদি আমার গাড়ি না দেয় আর নাথিং টু ডু, তখন আমি মার্ক টু নেওয়া ইচ্ছা মতো পারাপারি করবো, করা হবে না, বিকজ এটা আমার নামে রেজিস্ট্রেশন করা হবে। পুরাতন গাড়ি অনেক ধারতে না করে কিনতেছি। অ্যান্ড আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি, মার্ক টু এর টাকা কোথা থেকে আসলো, রাইট? আমার একটা শখের বাইক ছিল, আমি বেঁচে দিচ্ছি, 5,30,000 টাকা পাইছি বেঁচে। অ্যান্ড বাকি টাকা হচ্ছে আমি 2.5 লাখ টাকার মধ্যে ধার করছি, কিছু টাকার হচ্ছে কিস্তি উঠাবো, সব কিছু মিলায় আর কি জোড়া তালি দিয়ে ফাইনালি আমার শখের একটা গাড়ি আমি কিনতেছি। ইউটিউবের কিছু টাকা ওইখানে ঢুকবে, এই চ্যানেল থেকে না, টিগলের। হ্যাঁ, তো যারা টিগল থেকে আমাকে দেখতেছেন বা দেখবেন বা টিগলের সাবস্ক্রাইবার আছেন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমাদের স্পিড আছে 100-এর মতো অ্যারাউন্ড। পিছনে একটা নোয়া আসতেছে, খুব পারাপারি করে ট্রাই করতেছে। আমরা একটু ভুল করি, আপনাদেরকে দেখাই পাওয়ার, দেখেন পাওয়ার 120, আর পাওয়ারের দরকার নাই, বেশি পাওয়ার দিলাম নিজেই পাওয়ার জন্য। একটু ঢাল আছে, এইটুকু আমি খুব মজা পাচ্ছি রাইড করে। এরপরে যে প্যারা খামো, প্যারা খাইলেও যেটা হবে ড্রাইভিং স্কিলটা ডেভেলপ হবে। সো যেটা করতে হয়, আপনি শুধুমাত্র ফাঁকা রাস্তায় হিরো হইলে তো হইল না, আপনার সব রাস্তা হিরো হইতেই আপনি প্রকৃতিতে হিরো। একটু বেশি স্পিডিং হয়ে গেছে, যেহেতু এখানে ঢালু রাস্তা, এখন আগে পারফেক্টলি নেমেছে। আর আজকের ভিডিওতে আমাকে হেল্প করতেছে আমাদের মাহমুদুল হাসান সর্দার। ভবিষ্যতে যখন হাসান ভাই দেশের বাইরে চলে গেল, ধরুন 20 বছর পরে চলে গেল ইউরোপে, তখন এই ভিডিও দেখবে। হাসান অবশ্যই আমি পাঠিয়ে দিবি ইনশাআল্লাহ। ওর রে ফটোশ্যুট চলতেছে, বাট এইভাবে ভাই রাস্তা ব্লক করে ফটোশ্যুট করা ঠিক না, আপনারা গাড়ি করে বামরানি রাখতে পারেন। ওকে, বাইকের মধ্যে ধাক্কা খাইতেছে ভাই, আপনি কালার নাম নিতেছেন মনে মনে, যে কোথায় নিয়ে লাগাই দিবে টেনশন করে। আমি আজকে খুব ভালো ঘুমাইছি গতকাল, খুব ভালো রাইড করতেছি। এখন দেখা যাচ্ছে কোন মোড়ে আছে এখনো। আমরা মনে হয় মোটামুটি 10 মিনিটের মধ্যে হচ্ছে পূর্বাচলের যে ঝামেলাপূর্ণ জায়গা, এটা শেষ করে যাব। আফটার দ্যাট আমাদেরকে একটু স্ট্রাগল করতে হবে, যেটা হচ্ছে আপনার লোকাল রোড। রাস্তা কি খুব খারাপ মনে হয় না? ব্রিজ পর্যন্ত একটু, ব্রিজের পরে একটু, ব্রিজের কাছে একটু খারাপ আছে। ব্রিজের আগে এবং ব্রিজের পরে সনপাড়া ঢোকা পর্যন্ত খারাপ। 5 কিলোমিটার না 2 কিলো, এরপরে তো ভালো, তারপরে ভালো। আমরা এই 2 কিলোমিটার স্ট্রাগল করবো, অবশ্যই স্ট্রাগলটা আপনাদেরকে দেখাবো। আরেকবার বলি, ভিডিওটা করতেছি হচ্ছে আমার আইফোন দিয়ে, হচ্ছে আজকে বড় ক্যামেরাটা নিয়ে বের হয়নি। আমরা সুন সাজেক যাবো আমাদের মার্ক টু দিয়ে, as well as we'll go to শ্রীমঙ্গল। আফটার দ্যাট টু বক্সেস ইজ লোডিং, মানে ছুটি পেলে যাবো গা, সত্যি কথা। অফিসের একটা প্যারা থাকে, এটা তো আপনারা সকলে জানেন, যেহেতু আমার নিজের টাকা নিজে চলতে হয়। ওর রে, সে হঠাৎ করে বামে চলে গেছে, পিছনেটা গাড়ি থাকলে আমি বিপদ করতাম। আমার সামনে একটা সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি, এটা মোবাইল 110, সরি শিওর না, কে দেখতে মানুষ, সে বিখ্যাত মুরগির গাড়ি, এরা নাকি খুব টানে রাস্তায় রাতে, এরা নাকি পুরো আগুন ধরায় দেয়। এই দেখেন, বলতে না বলতে কমা, এর এই অবস্থা কেন? লোড, ফুল লোড, ও যতটুকু কনজিউম করতে পারে তার থেকে অনেক বেশি লোড নিয়ে ফেলছে। Almost near to close end of this road. Sorry for my mistake. টানাটানির রাস্তা শেষ, এখন ঘোরা হয়ে যাবে। আমি হচ্ছে অলরেডি হচ্ছে পাশ হারিয়ে ফেলছি পিক আপ থেকে। এখন
এখন ব্রেকে নিয়ে আসতে হবে, নাথিং টু ডু। বাম দিয়ে ঢুকবো, রাইট? হুম ওকে, আমরা 4:52 বাজে 300 ফিটের শেষ প্রান্তে চলে এসেছি। 10 মিনিটের মতো 10 মিনিটে লাগছে, রাইট। অনেক লম্বা রাস্তা, কিন্তু 10 মিনিটে শেষ করতে হচ্ছে। জাস্ট রোড কন্ডিশনটা খুবই ভালো ছিল। বামে ঢুকতেছি। আমি যখন প্রথম রাইড করতাম, আমাদের হাসান ভাই বসলে পিছনে মানে সাইডে, ওকে আল্লাহ নাম নিতে, আল্লাহ আকবার। এখনো নেয়, কিন্তু একটু কম নেয়, তখন খুব বেশি নিতে। এই বলতে না বলতে পেয়ারা একটা চলে আসছে, দেখেন। নাথিং টু ডু। ওকে, আমরা সামনে ডানে ঢুকবো। এই যে আল্লাহু আকবার, বলতে না বলতে চলে আসছে। এখানে চাইলে অনেক বেশি দ্রুত যেতে পারি, বাট গাড়ির সাসপেনশনের অবস্থা কেরোসিন হবে, গাড়িওয়ালা আমাকে বলবে, এটা করবো না। এটা আমি শিখছি এখন, খুব ভালোই পারি। একজন যখন গাড়ি ঘুরতেছে, হাতটা সরাই ফেলবো, টোটো ঘুরে যাবে। এন্ড এটা ক্রেডিট তো অবশ্যই হাসান ভাই, বিকজ সেটা আমি শিখেছি, আমি স্বীকার করি। মা বলতে না বলতেই বাঁকা হয়ে গেছে। এই সেই বিখ্যাত ব্রিজ আমি যেটা বলতেছিলাম, যে এখানে আপনার কাঞ্চন ব্রিজ, রাইট? এখানে সুন্দর রিসোর্ট আছে। হ্যাঁ, আমাদেরকে ডাকে নাকি, ভাই নিবেন ভিতরে? অটোর মধ্যে গাড়ি ঢুকাই দিব, খবরদার ঢুকেন না ভাই, দাঁড়ান, আমরা বের হয়ে নিই। এখান থেকে যে সিএনজি পাওয়া যায় মেবি নরসিংদীর। সম্ভবত 35 টাকা নেয়। আমরা গতবার টোল দিছিলাম, অনেকদিন আসছিলাম অবশ্য। আজকে গিয়ে বলবো আমরা লোকাল ভাই, লোকাল। তখন তো ওই যে ছিল না কেউ। ও আচ্ছা, রাইট, তখন হচ্ছে ওই যে আন্দোলনের টাইম ছিল, কোনো টোল লাগতো না, বাট আজকে তো টোল দেওয়া লাগবে। লোকাল বললে ছেড়ে দিবে, বাইরে দিতে পারে আমাদেরকে দেবে না। আমরা এই ঝামেলার মধ্যে না যাই ভাই। 35 টাকা আছে আমাদের কাছে, মোটামুটি 400 টাকা ওখান থেকে দিয়ে দিবে। 35 টাকা আমাদের শেষ। নরসিংদী গিয়ে 1 কাপ দুধ চা খাবো, আর কিছু খাই বা না খাই। একটা সুন্দর জায়গা আছে ওখানে, হাসান আমাকে আইডিয়া দিছিল, কিন্তু আজকে হচ্ছে টাইমের খুব শর্ট, সাডেন প্ল্যান তো। ধরুন প্ল্যান করে আসলে ওই জায়গায় আমরা একদিন সময় নিয়ে, মানে সকাল সকাল রাইড দিয়ে গেলে যেতে পারবো। ওরে ধোলা, এখন হচ্ছে অটোমেটিক্যালি গাড়ির স্পিড কমে যাবে, ট্রাক দেখে বাম দিয়ে ঢুকেই যাবে। বাট তুমি ঢুকলাম বিপদে পড়বো, তুমি পিছনে থাকো। পিছনে রেখে আসছি। আমাদের সামনে বাংলার জাতীয় গাড়ি, বাংলাদেশের জাতীয় গাড়ি হচ্ছে আপনার সেডানের মধ্যে প্রিমিয়াম। বাট বলতে না বলতে এক প্রিমিয়াম এলিয়ন ঢুকিয়েছে। ডাইনে করতে আমরা বামে চাপবো, কিন্তু প্রিমিয়াম ঢুকিয়ে তো ওর আমরা আগে ফলো করে নাই, যে ডানে এই অবস্থা। অ্যাম্বুলেন্সও বামে চাপতেছে ফুললি। রাস্তা খুব খারাপ। ওরে ভাই, এখানে আসলে মনে হয় যে আপনার অফ রোডিং এর গাড়ি দরকার, ঠিক আছে, ডিফেন্ডার দরকার, অথবা রেঞ্জ রোভার। আইসা দাপ দাপ করে ঢুকে যাবে, কোনো প্যারা খাবে না। ওকে, আজকে ভিডিও একটু লং হবে, বাট আপনারা এনজয় করবেন আই গেস। আমরা একদম র ভিডিও আপলোড করব, লাইক আপনি 300 ফিট থেকে কতটুকু টাইমে নরসিংদী পৌঁছাতে পারেন। যারা ভবিষ্যতে নরসিংদী যাবেন, আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আমরা একদম আনকাট ভিডিওতে যাচ্ছি, লাইক কোথাও কোনো কাটাকাটি করবো না, জ্যাম পড়লে জ্যামও থাকবে। ওকে, সো গর্ত আছে, আমরা গর্তটাকে মাঝখানে ফেলে যাচ্ছি। ওকে, বের হয়েছি আলহামদুলিল্লাহ, খুব বেশি লাগে নাই। এই রাস্তাটুকু খুব খারাপ, এখান থেকে শনপাড়া নাকি জায়গাটার নাম, 2 কিলোমিটার হবে প্লাস মাইনাস, খুব বাজে অবস্থা। প্রবাবলি এইটাই আমার ঢাকার বাইরে প্রথম কোথাও হচ্ছে রাইড করে যাওয়া। গাড়িটাকে ড্রাইভ বেসিক্যালি রাইড বলি বারবার, বিকজ হচ্ছে ওই যে বাইকার তো রাইডটা চলে আসে। আমরা জ্যামে পড়তে যাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস খুঁজতেছি, বাংলাদেশের পতাকা, আজকে বিজয় দিবস, কিন্তু ওই সামনে এক লোকের গামছা বিক্রি করতেছে, পতাকা পাচ্ছি না। দেখি গামছা কেনা দেখবো, আমার থেকে আসুক, আসতে জিজ্ঞেস করবো গামছার দাম কত।
গামছালাকে সিগন্যাল দিচ্ছে, উনি হচ্ছে কোনো টাকা নিচ্ছে। যদি বড় গামছা থাকে ধরেন 5 হাত বা 6 হাত, তাহলে নিব। কাজ জামে পড়ছে এই টাইমটাকে হচ্ছে গামছা কিনে কাজে লাগানোর ট্রাই করব। বড় বড় আছে কিনা এটা দেখব। ইজ কামিং টুয়ার্ডস আস। সেন্সিটিভ অফ রাখি, এখন দরকার নাই। বড় আছে কয় হাত? 5 হাত 6 হাত নাই? 4 হাত 5 হাত কত? এটা তো ছোট গামছা, বড় দরকার ছিল। 5 হাত 6 হাত নাই? 5 হাত 6 হাত নাই? এগুলা কত? বেশি হয়ে যায় অনেক। 100 টাকা। 100 টাকাই দাম একটা। আর 10 টাকা দেন। আচ্ছা, আমরা একটা গামছা নিচ্ছি, এইটা হচ্ছে আমাদের কাজে লাগবে, আমি পরে বলবো না। টাকা আগে দেন, ভাঙতি দেন পারলে। ভাঙতি আছে? এই মামা, এই গামছা আলো মামা। 10 টাকা চাইছিলেন না? থ্যাংক ইউ দেন। গিফটটা দেখছেন, থ্যাংক ইউ দিবেন গাইস, বাদে চলে গেছে। উনি হচ্ছে হ্যাপি। আচ্ছা, গামছার ইউজটা বলে, আমাদের গাড়ির জন্য গামছা লাগে, সত্যি কথা। এবং সেটা হচ্ছে আমার নতুন গাড়ির জন্য, বুঝছেন এবার হাসান ভাই? বুদ্ধি কাজে লাগছে। আমার মার্কেটে যখন আসবে ওকে তো আমাদের ক্লিন রাখতে হবে, আমার একটা গামছা লাগবে। হাসান ভাই বললো ভাই গামছা তো কিনতে হবে। ওই দিন আমরা এটার জন্য আমার মনে আছে রাতের 10টা বাজে সব কাজ ফেলাই মহাখালে গেছিলাম শুধুমাত্র একটা গামছা কিনতে। তো এই ভুলটার এইবার করি নাই, এবার যেটা করছি গামছা কিনে ফেলছি। আমি ফাঁকি দিয়ে হচ্ছে জ্যাম ছেড়ে দিছে, গল্প করা যাবে না। আমরা ও বাবা বুক করবো। এইটুকু যাইতে হচ্ছে আমাদের, এইটুকু যতটুকু প্যারা, বেসিক্যালি একটু প্যারা থাকবে না। আই গেস গামসালা মনে 100 টাকা নিয়ে চলে গেছিল। হ্যাঁ, উনি তো কথা বলছে 10 টাকা দিয়ে। ঠিক আছে, মনে রাখছে দিব, অনেক দিয়ে চলে যাচ্ছে। গাড়ি বামে টানে হালকা। ও রে গ্রেড, এই যে দেখেন বাইকওয়ালা লাগাই দিছে গেছে ইঞ্জিন লাগে। টোলের জন্য মেন যে জ্যামটা লাগে। আমরা বাম লেনটা ইউজ করতেছি। এখানে গাড়ি পিক আপে পারা দিতে হবে না, এমনিতেই গাড়ি দৌড়াচ্ছে, জাস্ট মাঝে মাঝে ব্রেক করতেছি। টোলের টাকাটা রেডি করে রাখবো আগের ভাগেই, যেন প্যারাটা না হয়। একটা বাইরেই থাক, তারপর টাকা লাগবে। টোলের টাকা রেখে দিচ্ছি। আজকে সব টোল আমি দেবো, সবসময় হাসান ভাই দেয়, উনি গাড়ি ড্রাইভ করে দেয়, বাট আজকে তো আসলে আমি ড্রাইভ করতেছি। হর্ন দেওয়ার কি আছে আমি বুঝলাম না। সামনে গিয়ে আমি এখন এদের ভাইঙে চুরে বের হয়ে যাবো, দারুণ জিনিস তো। হচ্ছে গাড়ি, ওর কাছে কোনো ইয়ে নাই, অফ রোডিং এর গাড়ি। চাকা হচ্ছে পিছনে 8, সামনে 4, 12, 14 চাকা লরি, একদম বিগ সাইজ। এই রাস্তাটা খুব বাজে। স্লো ব্যাপক স্লো দিতে হবে, নাহলে হচ্ছে সাসপেনশনের অবস্থা। আর এটা নিচের বডি কিটে বেঁধে যাবে, বেঁধে গেলে তো বুঝেন কি হবে। সো আমরা একটা ট্রাকের পিছনে সিটে পারলে মোটামুটি একটু ক্লিয়ার হবে। টোল হচ্ছে 35 টাকা। বলতে না বলতে গাড়ি ঢুকে গেছে। আমি ফার্স্ট টাইম টোল দিচ্ছি,
প্রফেশনাল দিয়েছি। সরি 35 টাকায় টোল নিচ্ছে আমাদের থেকে, 35 টাকায় টোল বেসিক্যালি। ওরে সে লাইক দিছে আমাদেরকে, থ্যাংক ইউ ভাই। তো আমি কি আমার লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স, যদি এরকম না হয় তাহলে কট দিয়ে একদম ছাদে উঠে দিবে। ভাই ভ্যালিড লাইসেন্স নিয়ে আসছি, এরকম ভাবে না আমি লাইসেন্স সারা গাড়ি ড্রাইভ করতেছি। হ্যাঁ, আমার বাইক অ্যান্ড হচ্ছে কারের লাইসেন্সটা আগের ভাই করা ছিল, বিকজ ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এই গরিবের কোনোদিন একটা ভাঙ্গারি গাড়ি হবে। সরি, বিশাল এক গ্যাপ, আমি জাস্ট ঢুকে দেখি গ্যাপ, এবং এই গ্যাপগুলো খুব বেশি দূর থেকে ফলো করা যায় না, বিকজ হচ্ছে রাস্তায় প্রচণ্ড ধুলা, মানে এক হচ্ছে কুয়াশা, মানে হেভি লেভেলের ফগ যদি বলি, আর সেকেন্ড হচ্ছে ধুলা, দুইটা মিলেমিশে মানে যেটা বলবো যে ভিজিবিলিটি আপনার সামনে সর্বোচ্চ আপনি 50 মিটার দেখতে পারবেন, এর বেশি কিন্তু না। সামনে দেখান কিছু দেখা যায়, এক্সট্রিম লেভেলের কুয়াশা। এটাই মজা বেসিক্যালি, যে আমরা কুয়াশার একটা ফিল পাবো। ঢাকায় যেটা হয় পোল্ট্রি মুরগির মতো থাকি, বন্দি, অফিস বাসা, বাসা অফিস, কাজ 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 অ্যান্ড কাজ, রোবটের মতো হয়ে যায়। কই ঢুকেন ভাই? আরে বাপ রে, সে পুরো ডাইনে চলে আসছে। এই ভদ্রলোক আছে, বেরোনি লাইটটা দিয়ে রাখছে, লাইট ধরাই দেন। আমিও লাইট দিই, নাহলে আমি নিজেও কানা হয়ে যাবো। লাইট জ্বলছে না? জ্বলছে, হ্যাঁ। ওরে ভাই, এখন আমি কিচ্ছু দেখি না, এবং মানে কি বলবো, লাইট দিয়ে দিছি। এখানে আমার গাড়িটা হইলে আমি এত স্লো যাইতাম না, সত্যি কথা, দুমদাম ঢুকে দিতাম, যা হয় বড় দেখা যায়। যারা নর্থ ইন্ডিয়া আসবেন টাইম নিয়ে আসেন, এখানে অবস্থা যা মার্শাল্লাহ। এই হচ্ছে একমাত্র গাড়ি এইদিকে কুল বিশ্ব রোড দিয়ে নর্থ ইন্ডিয়া যায়, বিআরটিসি। আমরা রীতিমতো নাচতেছি, হ্যাঁ, মানে নাচতেছি বলতে স্বেচ্ছায় না, আমাদেরকে নাচাইতেছে রাস্তা। আর ট্রাকগুলো তো মার্শাল্লাহ কি বলবো, আরো বেশি নাচতেছে। স্লো যেতে হবে। এই অটোওয়ালার চাকা নষ্ট হয়েছে, এখানে এসে নষ্ট হওয়ারই কথা, যে এই রাস্তা। টায়ার চেঞ্জ করতেছে, আমার স্পেয়ার টায়ার ছিল সাথে, আমার ভালো লাগলো, খুবই ভালো। এখানে এসে যত বড় প্রো ড্রাইভারই হোক, হি আর শি হ্যাভ টু বি স্লো। ভাই কোনো অপশন নেই, আপনারা স্লো যাইতে বাধ্য, রাস্তায় আপনাকে স্লো বানাই দিবে। ট্রাক থেকে মাইপে 2 হাত দূরে থাকতে হবে, যদি বডি একটু বাঁকা হয়, যদি আপনি খুব ক্লোজ থাকেন, হালকা করে লেগে গেলেই হবে, হয়তো একদম প্রেমের সম্পর্ক হয়ে যাবে। কনফার্ম গাড়ি নিয়ে গ্যারেজ যেতে হবে। এই জায়গাটার পরে থেকে মনে হয় একটু বামে ঢুকবেন সামনে দিয়ে। সামনে বামে ঢুকবো, আমরা বামে চলে যাচ্ছি। এই জায়গার নাম কি? রাস্তাগুলো বইলেন। সনপাড়া, এদিকে আমরা সনপাড়া কাউসিয়া যাব না, তার আগেই সনপাড়া চলে যাব। আমাদের ঢুকা যাবো, হ্যাঁ, আমরা আস্তে আস্তে করে বামে ঢুকতেছি। সনপাড়া দিয়ে অর্ধেক আগে যাওয়া যায়, রাস্তা কই মজা। আপনারা যারা নরসিংদী যাবেন, ইউজ সনপাড়া রোড। হ্যাঁ, আমরা গাউসিয়া যাচ্ছি না, করো নম্বর। হ্যাঁ দাঁড়াও, এমনি জ্যামে আছি, ভয় পাইছি। সে খুব সুন্দর করে দাঁড়ায় গেছে, আমরা এখন দাঁড়াই যেতে হবে। আমাদের সামনে আর ঢোকার মতো স্কোপ নাই। আমি যেন ঢুকতে চাই পারবো, কিন্তু অনেক বেশি রিস্কি হবে, এত বড় রিস্ক। আমি একটা কি ব্যাপার, গাড়িতে পার্কিং, তাহলে পিছনে গেলে কেন সে? আচ্ছা, পিছনে গ্যাপ ছিল, রাস্তা ইয়া করতেছে। ও আমরা ওই যে বামে ঢুকবো না, ওই যে বামে ঢুকতেছে, রাইট। রাস্তার কাজ চলতেছে, এটা ক্লিয়ার হলে গেস রাস্তা আরো সুন্দর হবে। পানিও দিচ্ছে, কোথায় আটকে গেলাম আল্লাহ। ও বুঝছি, এই জ্যামটা করছে যে বামের গাড়িগুলো ঢুকতে দিচ্ছে, এই জন্য যখন আবার এটা ঢুকতে বন্ধ করবে তখন আমরা সোজা দিতে পারবো সিগন্যাল। এখন বেশ ঠান্ডা লাগে, সেই 5 মিনিট অফ থাক, অফ করে দিচ্ছি। সব ঠান্ডা। এখানে যদি কেউ ধরেন গাড়ির গ্লাস খোলা রাখে ফর 10 মিনিটস, ওনার গাড়ির ভিতরের ইন্টেরিয়ার একদম মাশাআল্লাহ হয়ে যাবে, কনফার্ম থাকেন। সব লক রাখছি আমি, ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস।
এই সিগন্যালের মানে বুঝেন আমাকে, এটা কি দিলে লক হয়ে যাবে সব না আনলক? আনলক গাড়ি এটা হচ্ছে লক। দেন লক হইছে। আচ্ছা এখন হচ্ছে এই গাড়ির গ্লাস খুলতে পারবে না, গ্লাস না দরজা। দরজা খুলতে পারবে না, মানে ছিনতাইকারী ধরলে এটা করতে হবে, বুঝছি। যদি কোনো রকম ঝামেলা হয় বা বাচ্চা থাকে, আমাদের গাড়ি অটোই, এটা আপনি ডিতে দিয়ে চালাইলে লক হয়ে যাবে অটো। মানে ড্রাইভ মোড থাকলে আপনি গাড়ি অন করতে খুলতে পার্কিং পারবেন। দিছেন এই কারণে খোলা ছিল। আচ্ছা আচ্ছা, কারণ ইয়ে থাকলে অটোমেটিক এটা হবে, এটা ভালো ফিচার। আরেকটা আছে গ্লাসের, ওই ডাইন পাশে একটা গ্লাসের, এই যে এটা, ওইটা চাপ দিয়ে রাখলে গ্লাস উঠবেও না নামবেও না, কোনো সুইচ কাজ করবে না এই যে কারো। এখন দিয়ে রাখছি, রাইট হচ্ছে না, আর এখন দিয়ে মনে হচ্ছে খুলবে। আমি আপাতত লক রাখি, কারণ হচ্ছে যেই ধুলা যদি খুলে যায় না, ভিতরে থাক। হ্যাঁ, কেউ না দিলে তো সুইচ চাপ না দিলে খুলবে না। ওকে, সবগুলো জিনিস শিখতেছি, হ্যাঁ এগুলো অবশ্যই। কিন্তু ভাই আমারটা তো এগুলো নাই, এসব অপশন আছে নাই। ম্যানুয়াল, ওটা কি ইয়া হ্যান্ডেল? না, দরজা অটো, দরজা অটো, গ্লাস অটো। গ্লাস অটো, তাইলে টেনশন নেই। গ্লাস অটো হইলে অ্যাটলিস্ট আপনার ঘোরাইতে হবে না। বাট তারপর ওইটা যে মজা, ধরেন ম্যানুয়াল তো অটোর মতো এরকম ঝিকঝিক ঝিকঝিক করবে না। আর গ্যাস শিফট আমি শিখছি, আপনার হচ্ছে এই প্রথমে বামে দিয়ে উপরে দিলে 1, হ্যাঁ মাঝখানে এসে আবার নিচে দিলে 2, আবার বামে না উপরে দিলে 3, আবার মাঝখানে নিচে দিলে 4, সামনে না উপরে দিলে 5, আর পিছনে দিলে হচ্ছে রেয়ার গিয়ার। এই তো আমার 2 মিনিট লাগবে ভাই। আমি অলরেডি আপনার ইউটিউবে বসে বসে ভিডিও দেখে এটা শিখছি যে গিয়ার শিফট কেমনে করে গাড়ি। এখন যেটা করতে হবে প্র্যাকটিক্যালি, যখন গাড়ি ডেলিভারি পাবো তখন হয়তো আধা ঘন্টা, প্রথম 20-30 মিনিট সময় লাগবে। একটা ইস্যু আছে আপনার অ্যাডজাস্টমেন্ট ক্লাসের সাথে, যখন ক্লাস প্রেস করতেছেন গিয়ার ঠিক মতো শিফট করতে পারছেন না, এইটা শিখে ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা বা সর্বোচ্চ 1 দিন লাগবে আমার যতটুকু ধারণা। সেকেন্ড দিন থেকে ইনশাল্লাহ আমার ওইটা ক্লিয়ার হবে। তারপর আমি রিস্ক নিব না, 1-2 দিন পুরোপুরি ক্লিয়ার হওয়ার পরে ওইটা নিয়ে হাইওয়েতে উঠবো। আদারওয়াইজ দেখেছে আমরা কি ডান দিয়ে ঢুকলে বেরোতে পারতাম না। ছাড়ছে। আচ্ছা, আমার সিগন্যাল ছেড়ে দিচ্ছে বলতে বলতে ফাইনালি পিছনে ট্রাক সে অন করতে করতে আমরা বের হয়ে যাবো। লাইট অফ করে রেখে আপাতত শুধু শুধু লাইট দেওয়ার দরকার নেই এখন। ওই সময় এত বেশি ফক্স ছিল, আমরা লাইট দিতে বাধ্য হয়েছিলাম। এখানে রাস্তা দেখে সব বিল্ডিং ভেঙে দিচ্ছে। আমরা বাংলা ঢুকে যাবো, জায়গাটার নাম হচ্ছে সনপাড়া। প্রবাবলি যারা ভবিষ্যতে নরসিংদী যাবেন শর্টকাটের জন্য এটা ইউজ করতে পারেন, কারণ এই রাস্তা গাউসিয়া পর্যন্ত অনেক খারাপ, অনেক খারাপ আছে, আরো খারাপ। এটা পুরো গাউসিয়া গেছে না? আর এদিক দিয়ে যেহেতু ওখানে গাউসিয়া জমা, এদিক দিয়ে তো ওখানে নরসিংদীর অর্ধেক চলে যাবো। এটা আমাদের জন্য খুবই ভালো হবে। এখানে যে গর্ত আছে, এখানে অটো থেকে সাবধান। এই দেখেন অটো থেকে সাবধান বলতে না বলতে 11 ঢুকে গেছে। এত স্লো আসছি, স্টিল গাড়ির বাম্পারে লাগছে হালকা। আমাকে সিগন্যাল দিছে যে ভাই বামে থাকেন, সামনে অটো ঢুকে গেছে। আল্লাহু আকবার, আমি নিজে এখন আল্লাহু আকবার বলতেছি, বিকজ অটোলাতে যে স্কিল দেখতেছি সামনে গিয়া আমারে দিয়ে এখন আমরা হ্যান্ড ওভার করতে পারতাম না। রাস্তা খুব খারাপ, সামনে যে রাস্তা আছে এখানে ভাই আমি সারেন্ডার, খুব আমি হ্যান্ড চিপ। ওভার আর অটো এমন ফুট হাট করে আইবো, স্লো করব, তাহলে লাগাই দিব। এই ভাঙা ভয়ানক জায়গাটা পার হই, ততক্ষণ একটু রেস্ট নেন আপনারা। দেন আমি যখন আবার ড্রাইভিং সিটে আসবো তখন আমার ভিডিও অন করবো। আপাতত আমি বিরতি যাচ্ছি।